এর জন্য আমার বুজুর্গান অনেক সময় দেখা যায় এই বাউরি দ্বিতীয় খণ্ডর মানুষ এই জায়গার মধ্যে মানুষ মারা যায় না। কোনো মানুষ সোনাবাড়ি ঘাট মারা যায় না নি। কোনো মানুষ শিলচর মেডিকেল গুঙ্গুর কলেজও মারা যায়। কোনো মানুষ বেঙ্গালুরুর জমিনও মারা যায়। মানুষের জমিনও খান্দইন নানি, মায়ে জমিনও খান্দইন। যাদুমণি তুমি যদি বাইক লইয়া বাইর হইতাই না তাহলে সময় তোমার ধাক্কা মারে না। মা বাবার সন্তানের লগে পরিমাণ মায়া, আওলাদুর লগে মা বাবার কি পরিমাণ মায়া। সন্তান যদি কোনো জায়গার মধ্যে মারা যায় অথবা ভাই যদি কোনো জায়গার মধ্যে মারা যায়, জমিনও প্রমাণ আছে অনেক মানুষ রাস্তাঘাটে গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় নানি। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার এই অ্যাক্সিডেন্টর মরণ তো নিয়ে আপনি হেফাজত করিও সারাই আমি। অ্যাক্সিডেন্ট শুধু খালি গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া মারা যাবা ইটা নাই। কোনো সময় মানুষ বিল্ডিং ও খাজত এখন মানুষ ভরিয়া মারা যায় না। বিভিন্ন ধরনের অ্যাক্সিডেন্ট আছে। আল্লাহর কাছে দোয়া করতে হয় যে আল্লাহ আমার অ্যাক্সিডেন্টটি মরণ তনে বাঁচাইও। বাইরে জমিন দোয়া করিও আয় আল্লাহ যখন আমার মরণ দিবাই আল্লাহ আমার শাহাদতি মরণটা আমলে দান করিও। হায় আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ তোমার নবীর শহর মদিনাতুল মুনাওয়ারার মধ্যে আমার মরণটা দিও। ও দোয়া করতে হয়। কত ভাগ্যবান মানুষ উমরাত যায়, হজ যায় না। বহু হাজি সাহেব হল মক্কা শরীফও মারা যায়, অনেক মদিনা শরীফও মারা যায়। এর মতন ভাগ্যবান মানুষ খুব কম আছে। আমার বুজুর্গান যখন মানুষ মক্কা শরীফও মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে হরম শরীফ নমাজের পরে বন্দার জানাজার নমাজ হয়। জানাজার নমাজের পরে আল্লাহর বন্দা বান্দির জন্নতে মুআল্লার মধ্যে দাফন করা হয়। এই বছর আমার লগে বহু হাজি হল আসলাম। আমি মক্কা শরীফ যে বিল্ডিং আসলাম, এই বিল্ডিং একজন হাজি সাহেব মারা গেছেন, বড় দুঃখ লাগলো। পরে আমি শুকরিয়া আদায় করলাম আয় আল্লাহ তোমার বন্দা তোমার কাছে তো সম্মানী বন্দা, এর কারণে তোমার বাড়ি তোমার বন্দার মরণ দিলাম। আল্লাহর বন্দারে আওলাদে ভিডিও কলে দেখাইল, আমি নিকটে আসলাম। আল্লাহর বন্দার লাশ জমিন সন্তানে দেখয়, আল্লাহর বন্দার আওলাদ দেখলে ভিডিও কলের মাধ্যমে লাশ দেখয়। এই বরাক বেড়ির জমিন তনে খান্দিত রাও বাবা তুমি হজ গেলাই অত আশা করিয়া গেলাই বাবা জমিন তনে বিদায় নিলাই, আর জীবনে তোমারে আমরা দেখা সম্ভব হবে না। বাইরে হজর সময় যদি কোনো মানুষ মারা যায় আল্লাহর বন্দার মতন ভাগ্যবান মানুষই জমিন আর কেউ নাই। হজর সময় যদি মানুষ মারা যায় কিয়ামতের আগ পর্যন্ত যত বছর হজ হইব আল্লাহ প্রতি বছর হজর সওয়াব আল্লাহর বন্দার নাম আমল দিবা দান করবা। সুবহানাল্লাহ। আল্লাহর বন্দার আওলাদ হলরে জানাইলাম ও ভাইয়েরা জমিন খান্দিও না, সবর করো। আল্লাহ এত ভালো জায়গা তোমাদের বাবার মরণ দিছয়, এর কারণে বাইরে সারা দিন জমিন তলে মারা যাইব। আল্লাহর কাছে দোয়া করিও যে আয় আল্লাহ এই জমিনও যখন মরণ দিবাই এই জমিনও চাইলাই মারব একদিন এই দুনিয়া ছাড়িয়া দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া, বিবি বাচ্চার মায়া সমস্ত ছাড়িয়া দুনিয়া তলে যাওয়া লাগবে রে দয়া। আল্লাহ তোমার কাছে দোয়া করিয়া যখন আমার মরণ দিবাই আল্লাহ জমার দিন চাইয়া জমিন আমার মরণটা দিও। বাইরে দোয়া করিও রাসূলুল্লাহ ফরমায় যদি মানুষ জুমার দিন মারা যায় অথবা জুমার রাত যদি মানুষ মারা যায়
এই জুমার দিনের খাতিরে আল্লাহ বন্দা বান্দির কবরের আযাব আল্লাহ মাফ করে দিলাই কওনা সুবহানাল্লাহ। বাইরে কবর বড় ডর করে, কোন সময় মারা যাইব, এই সময় যদি মারা যায় কবর যাবার কোনো সামাল নাই। আল্লাহর হাবিব আলাইহিস সালামে জমিন থাকতে দর্শন সাহাবায়ে কেরামরে জান্নাতের সার্টিফিকেট দিছলা। এর মধ্যে একজন হইলাম, এনর নাম হইল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম জানা আছে। আল্লাহর হাবিবে ফরমাইছেন নূরাইন, নবীজি দুই নূর হযরত উসমান গনির দান করলাম। এর কারণে রাসূলুল্লাহ ফরমায় আমার উসমান হইলা দুই নূরের মালিক। উসমান দুই নূরের মালিক, অর্থাৎ নবীজির দুইজন মেয়ে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবাহ করছে। নবীজি জমিনও তাকতে দর্শন সাহাবায়ে কেরামের জন্য ধরছে। এর মাঝে একজন এলোর নাম হইল হযরত উসমান। হযরত উসমান গনিয়ে জমিনও তাকতে জান্নাতের সার্টিফিকেট পাইছেন, কিন্তু বাইরে কিতাবের মধ্যে নয়। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জমিনও হাঁটিয়া যাইতা, যাওয়ার সময় যখন জমিনও কবর দেখতা, কবর দেখার লগে লগে হযরত উসমান গনিয়ে জমিনও কান্দিতা। কবর দেখার লগে লগে জমিন কন্দন আরম্ভ করে দিতা। ওলা খান্দন খান্দিতাম, যে খান্দনের কারণে হযরত উসমান গনির দাড়ি পর্যন্ত চকুর জ্বলে যাইত। সাহাবায়ে কেরাম বলে জানাই দাও উসমান, তুমি কবর দেখার লগে লগে কোন কারণে কান্দ? হযরত উসমানে জানাই দাও বায়ান, ও নবীর সাহাবায়ে কেরাম তোমরা জানো না, আমার নবী জমিন আমারে জান্নাতের সার্টিফিকেট দিছেন, আমার সৌভাগ্য, কিন্তু আমি উসমানে কবর দেখিয়াও কারণে কান্দি। আর মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষের সর্বপ্রথম কবরের মধ্যে মানুষের দাফন করা হয়। হযরত উসমানে ফরমাইল নবীর সাহাবায়ে কেরাম কল, আমার নবী কইছেন আখিরাতের প্রথম গেট হইল কবর। এই গেট যদি বন্দায় ফাঁস করিলাই, আশা আছে পরবর্তী গেট বন্দায় ফাঁস করব। আর যদি এই গেট বন্দায় ফাঁস করে না, তাহলে আশা নাই পরবর্তী গেট বন্দায় ফাঁস করা সম্ভব হবে না। কবর ডরাইতা বহুত মা বই নকল আছেন কবরিস্তানও নিয়ে ছাগল দীর্ঘা দে। আপনারা এলাকার খবর জানি না, কবরিস্তানের হেফাজত করতে আমিও কয়েকদিন আগে শিলচর ওয়াজ আইয়া দিনের বেলা আখতা দেখলাম একজন মহিলা রাস্তার কিনারে একটা কবরিস্তান, নাম কইতাম না, আল্লাহর বান্দে মেড়া ছাগল দীর্ঘা দিতরা। আমি আমার ড্রাইভার বাইরে কইলাম ভাই তোলা গাড়িটা স্লো করো। দেখলাম ভিতরে বেরুর ছুটো আছে কবরিস্তান। আল্লাহর বান্দে কবরের উপরে দি গিয়া আপনার ছাগল মেড়া দীর্ঘা দিতরা চাকস, তুমি মারা যাই ভাই ও কবর ভাই তাই বলে নেন, এখান তো তোমার ছাগল রাখার জায়গা নাই, মেড়া দীর্ঘা দিবার জায়গা নাই, কবরের হেফাজত করতে হয়। এর কারণে কবরিস্তানের কমিটি যারা আছেন এরার কাছে আমি আরও সরিয়ার প্রত্যেক কবরিস্তানের কমিটি আছেন না, কমিটির সেক্রেটারি সব যাইন, প্রেসিডেন্ট সব যাইন, কোষাধ্যক্ষ যারা সম্মানী মেম্বার যারা আছেন এরার কাছে আমার বিনম্র অনুরোধ, আপনারা যতটুক সম্ভব কবরিস্তানের হেফাজত করেন না, আপনারা মুসিবত পড়বা, আপনারা বের দেওয়াই আল্লাহ দেওয়াল দেওয়া কুয়া যাতে কোনো মানুষ ঢুকতো না। প্রথম অবস্থায় ইনো তো ছাগল দীর্ঘা দেবার জায়গা নাই, গরু বয়ার রাখার জায়গা নাই, এখানে হেফাজত করতে হয়। একজন মহিলা তুমি কোন হালতে এই কবরিস্তানও তুমি উঠিলাই, তুমি বালানি না বাদ তোমার খেয়ে বুঝতো মাতো না। কবরিস্তানও মাইয়িত মাটি দেবার যাওয়ার পরে কবরের উপরে দিয়ে দেইয়া যাইতে হয় না, নিষেধ আছে। আল্লাহর বান্দিয়ে মেলা ছাগল দীর্ঘা দিতে আফসোস করলাম বাইরে, আমি প্রায় দিন হয়েছি আইজ হইয়া
আইজ মিডিয়ার বাইন বেজান আছে ও কারণে আমি কইয়ার, কারণ আমার ওয়াজ বেশিরভাগ মা বইন হলে ফলো করেন, বেশিরভাগ আপনারাও ফলো করেন, বেশিরভাগ মা বইন যারা আছে আমার ওয়াজ ফলো করেন। আশা করা যায় এখনও আর নইলে 170-80 জন মহিলা লাইভ আমার ওয়াজ দেখতে রাইলে আছে, বুঝেছি লাইভ দেখেন। এর কারণে আমি মা বইনগুলোর কাছে অনুরোধ করিয়া আপনারা দয়া করে কবরস্থানও ছাগল মেড়া এটা দীর্ঘা দিবা না, কমিটির যারা আছেন এরা খেয়াল রাখতে লাগবে। মহিলাগুলোর এর বাদে কোনো সময় শরীর পাক থাকে, কোনো সময় না পাক থাকে, থাকে না। মহিলাগুলোর মাসে মাসে একটা বেমার হয়, এই সময় যদি তোমার বেমার থাকে আর তুমি যাওতে কত মুসিবত নানি খাওয়াই, খেয়াল করা লাগে। কবরত দাঁড়ো গেলে খেয়াল করা লাগে। হজরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন কবর দেখিয়ে ও কারণে খান্দিতা যে আখিরাতর প্রথম গেইট হইল কবর। এই গেইটও যদি বন্দায় ফাঁস করিলায় আশা আছে পরবর্তী গেইটও বন্দায় ফাঁস করব, আর এই গেইটও যদি বন্দায় ফাঁস করে না তাহলে আশা নাই পরবর্তী গেইটও বন্দায় ফাঁস করার সম্ভব নয়। এর জন্য আমার বুজুর্গান আমরা জমিনও আসি, একদিন আমরা দুনিয়া তুলি বিদায় নিমু, অন্ধকার কবর যাইমু, যাবা লাগবো নানি। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। লাইন হইছে না? দেখরা কত খালা আঙ্গুর থইছে, এই খালা আঙ্গুর দিয়া গড় বহুত আসেন গর্তনে বইয়া দেখতারা যে মোল্লা খিথা আওয়াজ করে বলা না। এরারও তা খেয়াল করিও, মাঝে মাঝে বাজাই ফায়দা হইব, মাসলা মাসাইল শোনা যায়। বহু মানুষে ওয়াজ শুনিয়া মানুষের জীবন পরিবর্তন হয়ে যায়, মানুষের জীবন পরিবর্তন হয় ওয়াজের মাধ্যমে। দিন ইসলামের খাতিরে মানুষের জীবন আপনার পরিবর্তন হয় নানি। বাইরে আমি জমিনের মধ্যে এক জায়গাতে গেলাম দাওয়াত, যাওয়ার পরে শুনলাম আল্লাহর বন্ধে জমিনের বন্ধনের কারবার করে। কিতা কারবার? বন্ধনের কারবার আসেনি আপনারা? ইতার মানুষ মারি লিখছে। আল্লাহর বন্ধার ঘরে গেলাম, আমি তো জানি না কোন ঘরে বন্ধন আছে রে। আমি করিমগঞ্জের রাতাবাড়ির মানুষ, আপনার আর বাউরি দ্বিতীয় খণ্ড কোন বাড়ির বন্ধন আছে আমার বাপর ক্ষমতাও নাই কইতাম। এর কারণে খেয়াল করিও, হয় বেজাগা তালিমকলরে খাবাইলেও খাম বাদ হয়, বাদে রাইত বদনালিয়া দৌড়ানি লাগে, বুঝতে ওলা বাটে আপনারাও খাইতায় হক কালালে। আমার বুজুর্গ আল্লাহ জমিনও কিছু জিনিস আমাদের জন্য হালাল করছেন, আর বহু জিনিস আছে আল্লাহ জমিনও আমাদের জন্য হারাম করিয়া দিলাইছেন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। আল্লাহ জমিনের মাঝে আমাদের জন্য বয় বেচা কিনা, খায় কারবার, ব্যবসা বাণিজ্য, তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করছেন। ওয়া হারামার রিবা, আর সুদ যেটা এই সুদ হইল আমাদের জন্য হারাম। সুদ বিভিন্ন কোয়ালিটির সুদ আছে, এর কারণে এই ধরনের জিনিস আমরা বর্জন করতাম, দূরে সরাইতাম, ঠিক আছে না? আমার বুজুর্গান মানুষের ওয়াজে পরিবর্তন হয়, ওয়াজে মানুষের দিল পরিবর্তন হয়ে যায়, মানুষ বদলি যাইতে পারে। আল্লাহর বন্দায় জমিন সুদর ব্যবসা করত। আমার একদিন বন্দায় ওয়াজ নিয়া কইল, মৌলানা নজরুল ইসলাম, আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দেখুয়া, আপনার ওয়াজ নিয়ে আমার বড় ডর করলো। আমি জমিনও বড় ডরাইছি, আমি তওবা করতাম, আপনার কাছে আমি তওবা করতাম। আমি কইলাম বাইরে নিজে নিজে তওবা করিলাম কোনো বেড়া নাই, অথবা কোনো মুহাক্কিক একজন আলিম যদি বিজ্ঞ কোনো আলিম পাও, যদি কোনো হক্কানি ওলি আল্লাহ পাও, এনর দ্বারস চলো লাভ হইব। তুমি কোন কারণে তওবা করতাই? বলে হুজুর আমার মতন সদর ব্যবসায়ী এই এলাকার মধ্যে নাই, আমি ডরাইছি আপনার বয়ান শুনিয়া, এখন আমার দিলে টানের আমি জমিন আপনার হাত, আপনার কাছে আমি তওবা করে লইতাম। বাইরে আমি আল্লাহর বন্দার বাড়িতে গেলাম, আল্লাহর বন্দায় উপযুক্ত গাড়ির ভাড়া আল্লাহর বন্দায়
বাড়াই দিছেন আমারে। আল্লাহর বান্দায় আমারে সম্মান জানাইলা, খেদমত করলা। আল্লাহর বান্দারে আমি যখন তওবা করাইলাম, আল্লাহর বান্দায় জমিন দোয়া করলাম, আল্লাহর বান্দায় হাত তুলিয়া জমিন কন্দন আরম্ভ করেছে। মাহবুব, ও মাহবুব, আমার সারা জীবন জমিন ভুল করে খাটাইলাম রে দয়া। আল্লাহ আমার মতন সুদ ঘুরে এই এলাকার মধ্যে কেউলাই আমারে মানুষে জমিন কিল না করয়। আল্লাহ তোমার বন্ধর বয়ান শুনি আমার বড় ডর আইছে। আমি আইসনে তওবা করিয়ার আমার জীবনে আর সুদর ব্যবসা আমি করব না। আল্লাহর বন্দায় ও দিন তলে সুদর ব্যবসা ছাড়ি দিছে বাইরে জোয়ান। সারা জীবন জমিন গুনাহ করবাই, আল্লাহর দরবার তওবা করিয়া যাও। আল্লাহ তোমার জীবনের গুনারে মাফ করে দিলাই। সুবহানাল্লাহ। বন্দায় পাহাড়ের মতন গুনাহ করুক, গুনাহ যদি করিলে তওবা করে বন্দায় তওবা করে লাইব, আল্লাহ পাহাড়ের মতন গুনারে আল্লাহ মাফ করিয়া দে। আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ কোরআন শরীফের মাঝে ফরমায়, আমার ইমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল তুবু ইলাল্লাহি, আমি আল্লাহর দরবারে তওবা করিলাম তাওবাতান নাসুহা। বান্দা আন্তরিকতার সহিত জমিন তওবা করো, খালিস নিয়তে আমার দরবার তওবা করো, আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু, ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জমিন আমার মায়ের বান্দা বান্দি যারা আছেন এরারে জানাই দেও, যারা জমিন নিয়ায়ের সীমা লঙ্ঘন করিয়া অন্যায় খাম, গুনার খাম, পাপ খাম, জমিন গুনার খাম করে লাইছেন, তারা নিজে নিজের নফসের উপরে বাড়াবাড়ি করে লাইছেন। ও নবী, তুমি তাদের জানাই দেও, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, এর বাদেও আমি আল্লাহর রহমত তলে তারা নিরাশ হইতা না। কোন কারণে? ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি মনি রব্বুল আলামিনে আমার বান্দা বান্দির জীবনের গুনারে মাফ করিয়া দেই। সুবহানাল্লাহ। যত গুনাহ করো না কেন তওবা করি, আমরা তওবা করিনি সাবকল মাতই না, তওবা করতাম, তওবা করলে শরম নাই, তওবা করি আল্লাহ বড় পছন্দ করে, আল্লাহ ভালোবাসেন, মায়া করে। কারণ বন্দায় গুনাহ করিয়া আমার কাছে নত স্বীকার করে লইছে, এই বন্দারে আল্লাহ মাফ করে দিলেন। কওনা সুবহানাল্লাহ। বন্দারে আল্লাহ মাফ করে দিলেন। বন্দায় তওবা করব, জীবনের গুনার সামনে লই আল্লাহ বন্দার জীবনের গুনারে মাফ করে দিলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জমিন রোজানা 100 বার তওবা করতে। কওনা সুবহানাল্লাহ। ও নবীর উম্মত আমরা না, 100 বারের দরকার নাই। বাইরে রোজানা 5 ওয়াক্তের নামাজ পড়িয়া 5 বার তুমি তওবা করিলা লাভ হইব। ফজরের নামাজ পড়িয়া তওবা করো, জোহরের নামাজ পড়িয়া তওবা করো। যদি জোহরের আগে কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, এই তওবার মাধ্যমে আল্লাহ তোমার গুনারে আল্লাহর যাতে মাফ করে দিলেই। সুবহানাল্লাহ। এই জমিন আল্লাহ তার ইবাদতের জন্য বানাইছেন। এর জন্য আমার বুজুর্গান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মাঝে ফরমায়, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা
আমার আল্লাহ ফরমাইল আমার বান্দা বান্দি হল এই দুনিয়ার জমিন সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়াবুদুল্লাহ আমার বান্দা বান্দিরে এই জমিনের মাঝে আমি আল্লাহর ইবাদত করিয়া যাও ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার ইবাদত করিয়া যাও কিন্তু আমার লগে জমিন কোনো জিনিস শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার লগে জমিন ভালো ব্যবহার করিয়া যাও তোমার মা বাবার খেদমত করিয়া যাও মা বাবার সেবা করো আমার বুজুর্গণ আমি একটা হাদিস শরীফ পড়িছিলাম আল্লাহর হাবিবে ফরমায় সালাসু দাওয়াতিল মুস্তাজাবাতিল লা শাক্কা ফিহি দাওয়াতুল মাজলুম ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি রাসূলুল্লাহ ফরমায় জমিন 3 ধরনের মানুষ আছে এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ 3 গুরুর দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না কওনা সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ এরা খারা আমার নবী ফরমায় দাওয়াতুল মাজলুম যখন কোন মজলুমি আল্লাহর দরবারে দোয়া করবা এই মজলুমের দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না জোরে কওনা সুবহানাল্লাহ কার দোয়া মজলুমের দোয়া মজলুমকে অন্যায়ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে এই মানুষের নাম হইল জালিম আর জানে জুলুম অত্যাচার করবায় এনার নাম হইল মজলুম নবীজি ফরমাইন দাওয়াতুল মজলুম যখন কোনো মজলুমে আল্লাহর দরবারে দোয়া করব এই মজলুমের দোয়া আল্লাহর যাতে ঘুরাই দিতে নাই কওনা সুবহানাল্লাহ এরপরে রাসূলুল্লাহ ফরমাইন ওয়া দাওয়াতুল মুসাফির যখন কোনো মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা এই মুসাফিরের দুয়ারে কোনো সময় আল্লাহ ঘুরাই দেয় না জোরে কওনা সুবহানাল্লাহ বাইরে মুসাফিরকে তোমার বাড়ির এলাকা ছাড়িয়া 72 টনে 72.5 কিলোমিটার অতিক্রম করবায় এরপরে তোমার নাম হইল মুসাফির 72 টনে 72.5 কিলোমিটার অতিক্রম করার পরে আপনার নাম মুসাফির আপনি সেই জায়গায় যাওয়ার বাদে যদি নমাজের টাইম হয় 4 রাকাতই ফরজ নমাজ একা যদি পড়েন 2 রাকাত কয় রাকাত 2 রাকাত স্থানীয় কোনো ইমাম সাহেবের পিছনে পড়িলে 4 রাকাত আরেকটা মাসলা হয় মানুষে মনে করেন মুসাফিরি নমাজ খালি 2 রাকাত প্রায় মানুষে কইন না সুন্নত নফল সারা আপনার ঠিক আছে এর বাদে খেয়ে লইয়াও না 9:30 আমার শেষ না আমার তো টাইম শেষ নয় ও হয় লইয়াও এর বাদে যাই নিশ্চয় তাহলে লইয়াও আই নির্ধারিত টাইম মতো ভালো লাগছে আমি শুক্রিয়া আদায় করিয়া এই এলাকাত আমি দাওয়াত রাখতে আমার খুব দুঃখ হয় কারণ আমি গত বছর 8 ফেব্রুয়ারি আসলাম ওবাই মন খালোর কোন এক জায়গা ওবাই এখানেও আছে না আমি 9টায় ইয়া হামাইছি রাইট ফোনে 2টায় গুছা করে গেছি আমারেও যেমনি রিজার্ভ ব্যাংক জিয়ানির মাসল এখন তৈছেন বুঝবাইছেন কিছু মানুষ আসলে না আমি পেন্ডাল তনে বারোই যাইছি স্টেজও তনে একটা পয়সা ভাড়া দিছেন না 5,000 টাকা আমি গর্তনে গিয়া দিছি বুঝবাইছেন এর কারণে এই এলাকাত আমি দাওয়াত রাখতে আমার জানে চাই না কারণ আমি বহু দূরের মানুষ ভাই ইন্তনে শিলচার কত কিলোমিটার হইতে পারবেন শিলচার না সোনাবাড়ি ঘাট শিলচার 30 কিলোমিটার শিলচার তনে করিমগঞ্জ হইল 55 কিলোমিটার আর করিমগঞ্জ তনে দক্ষিণে দিয়ে আমি 58 কিলোমিটার আইজ আমি আপনার এই জায়গাত মুসাফিরের উপরে ডাবল মুসাফির এর একমাত্র আমার বাই জানে দাওয়াত দিছেন আর এই এলাকার মানুষ আমার মোটামুটি যোগাযোগ করছেন হয়েছে না লাইন বালাস এর বাদেও আমি চিন্তা করছি যে আজ 8টায় টাইম বদলেন না জেলা মাত কথা আসলে খালিমে কইছেন না আর আমিও দাওয়াত রাখতে হয়েছে কারণ আমি বহু দূরের মানুষ করিমগঞ্জ টাউনতনে প্রায় 1.5 ঘন্টা সময় লাগে ভাই এরপরে তো আমি কিছু ঘুমাইতাম না আমি ডেইলি যদি আমার কেউ ফোন করেন সকাল টাইমে আপনারা বেজার হইবা প্রায় মানে ফোন করেন আমি ফজরের নামাজ পড়িয়া 8:30 9টা পর্যন্ত আমি ঘুমাই মোবাইল চার্জও লাগাইয়া সাইলেন্ট করি আইস পাইছি 72টা ফোন আইসি এখন আমি 72টা কত সময় ঘুরাইতাম আমি আমার সময় একজনে ফোন করি কইতে আপনারে 13টা ফোন করলাম আপনি আমারে রেসপন্স দিলা না চাকন চাই আমি কত ফোন ঘুরাই ও এখন আর নইলে 42টা ফোন আর 1টা 2টা রিসিভ না কারণ মানুষের একটা সমস্যা আছে না 9টা 9:30 ঘুম তনে উঠিলে
গোসল করিয়া সামান্য ভাত খাইলাম, কোনোদিন লাল চাল নাই খেজুর 1-2 বিসি খাইয়া আমি মাদ্রাসাত গেলাম। আবার জোহরের পরে আমি প্রোগ্রামও বার হইতে লাগে, ডেইলি জোহর পরে বার হইয়া হয় না, কারণ মাদ্রাসার ডিউটি আছে, আপনার ওয়াজও হইত না, ওয়াজও হইতো না। আমার প্রিন্সিপাল সাহেব যাইন, খুব গরম আল্লামা নিজামি সাহেব, 10:30টার বাদে গেলে অ্যাটেন্ডেন্সও সই দেওয়া যায় না, এটা লুকাইয়া লাইন করার বুঝবেছেন। এর কারণে আমি আমার অত্যন্ত মায়ার আমার বড় ভাই হয়েছি, আমারে আপনি বাদ এসা দিলেই বা আমি ধন্যবাদ দিয়ার এই এলাকার যুবক সমাজ বা এই এলাকার মানুষরে যে আপনারা টাইম মতে দিলেইছেন, আল্লাহ আপনারা হায়াতরে বাড়াই দেব, সরাই হোক আল্লাহ আমিন। বেজার হয়েছেন নি আমার মাথে, আপনারা দাওয়াত বরাবর দিবা, যতদিন জমিনও আসি অতদিন দিন ইসলামর খেদমত করতাম আইমু। এক মাত মাতিছি যে আসলে বড় দুঃখ আইছে, 9টার সময় আনিয়া বুয়াইছেন রিজার্ভ ব্যাঙ্কও, আর রাইট ফোনে 2টায় গেছি, বুঝেছি না, তো দুঃখ লাগছে। 5,000 টাকা দিছি মোল্লার খরচ, জানে জানি তো কিতা। এর কারণে আলিমখলরে ইজ্জত দিবা লাভ হইব। আকরিমুল উলামা আফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির হাদিস হইল ওলামায়ে কেরামরে সম্মান করো, তাজিম করো, ফা ইন্নাহুম ওয়ারাসাতুল আম্বিয়া, এরা হইলা নবী হলর ইলমের উত্তরসূরি। হউনা সুবহানাল্লাহ। আল্লাহ হায়াত দেও, কি জায়গাটা বড় আমার ভালো লাগছে। এরপরে ইমাম সাহেব দেখালি মুখে দি চাইতে খালি মায়া মায়া করে। হ্যাঁ, মসজিদে আর ইমাম সাহেব বইছে নানি মাত্র না, বেতন কত দেয়? ও না, ঠিক আছে 10 নয়, ইদিন এক জায়গায় জিজ্ঞাসা কইটা 6 কইলাম, মানুষ মারি লইছ 10,000 নিচে ইমাম অখলরে বেতন দিলেই তাই ইনসাফি হইত না, ইনসাফ হইব নি? হইতো না। এরারে মাল বেচতে এরা দোয়া করবা, একটা দায়িত্ব বিহাজাল ইমাম কইতে হয়, এরা খুশ থাকলে হাবইতা কর। তে যাও আমার বুজুর্গান, 2 নম্বরে মুসাফিরের দোয়া কবুল। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায়, ওয়াদাউমাতুল ওয়ালিদি ওয়াদাউমাতুল মুসাফির, যখন কোন মুসাফির আল্লাহর দরবারে দোয়া করবা, সেই মুসাফিরের দুয়ারে আল্লাহ কোনো সময় ঘুরাই দেয় না। 3 নম্বর খারা রাসূলুল্লাহ ফরমায়, ওয়াদাউমাতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করিয়া যায়, আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। বাইরে জোয়ান অনেকর মা জমিন আছে, অনেকর মা জমিন নাই, অনেকর বাবা জমিন আছে, অনেকর বাবা জমিন নাই। যাদের মা বাবা জমিন আছে খেদমত করো, মা বাবার সেবা করো। আর যাদের মা বাবা জমিন নাই, অন্ধকার কবর, মা বাবার জন্য জিয়ারত করো, মা বাবার জন্য ইসালে সম্মাফিল করো, মা বাবার জন্য সদকা করো। আল্লাহ তোমার মা বাবার পাগর উপরে আল্লাহ সব পৌঁছাই দিবা। আল্লাহর ইবাদতের পরে যার কথা আল্লাহ কইছেন, তাদের নাম হইল আমাদের মা এবং বাবা। মা বাবার যদি অবাধ্য সন্তান হয়ে যাও, এই জমিনও তুমি কোনো সময় ইজ্জত পাইবাই না। আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, আল্লাহর হাবিবে ফরমাইল, আমার উম্মত হল, এই জমিনও যদি ইজ্জতে বনতে চাও, যদি জমিনও হায়াত বাড়াইতে চাও, আর রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে জমিনও মা বাবার খেদমত, মা বাবার সেবা করিয়া যাও। আল্লাহ জমিনও তোমার হায়াত এবং রিজেকের মধ্যে আল্লাহ বরকত বাড়াইবা। কওনা সুবহানাল্লাহ। বাইরে মা বাবারে মারিয়া, মা বাবারে কষ্ট দিয়া, মা বাবারে জুলুম অত্যাচার করিয়া তুমি হজ যাইবাই, আল্লাহর দরবার হজ কিন্তু কামো লাগবে না। লাগবনি? লাগতো না, তোমার হজ হইল বাড়ি। আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন, যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দি মায়ার নজরে একটাবার চাইলাই, আল্লাহ রাব্বুল আলামিনে এই বান্দার নামে আমল একটা মকবুল নফল হজর সব আল্লাহ দান করবা। কওনা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে 2 বার মা বাবার মুখে দি মায়ার নজরে চায়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন, আল্লাহ 2টা মকবুল নফল হজর সাবধান করবা। ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষে রোজানা 3 বার মা বাবার মুখে মায়ের নজরে চায়, আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমাইন, আল্লাহ তার নামে আমল 3টা মকবুল নফল হজর সাবধান করবা। রাসূলুল্লাহ ফরমাইন, আমার সাহাবায়ে কেরাম তোমরা জানো না, 1 বার নাই, 2 বার নাই, 3 বার নাই রে, যদি কোনো মানুষে রোজানা মা
বাবার মুখে দিয়ে মায়ের নজরে 100বার চায়। 100বার চাওয়ার কারণে আল্লাহ রব্বুল আলামিনে এই বন্দার নামায় আমল 100 মকবুল নফল হজর সাবধান করবা সুবহানাল্লাহ। আরেকটা জিনিস হইয়া যাই বাইরে, মা বাবার জন্য দোয়া করিও। যে আওলাদে মা বাবার জন্য দোয়া করে না, আল্লাহর হাবিবে ফরমায় আই ইয়ানকাতা আনহুর রিজক, মা বাবার লগে দোয়া যদি করো না, আল্লাহ তোমার রিজকের বরকত আল্লাহ তুলি লাইবা। সামনে একটা রাইত, আর রাইতর নাম হইল শবে বরাতর রাইত নানি, সম্ভবত 25 ফেব্রুয়ারি। শবে বরাতর রাই জমিন ঘুমাইও না, আরামর ঘুমরে হারাম করি আল্লাহর দরবারে ইবাদত করিও। বন্দা জমিন যা গুনাহ করছো তওবা করিও। কোন কারণে আল্লাহ 1 বছরের বাজেট আল্লাহ ফাঁস করিলায়। 1 শবে বরাতনে আর 1 শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা, আর সে আজিমের মধ্যে একটা বড়ই গাছ আছে। এই বড়ই গাছের মধ্যে অতটা পাতা আছে, হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তনে লইয়া কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ জমিন আইবা, সারার নামে নামে বড়ই গাছে একটা পাতা আছে রে ভাই। একটা বড়ই গাছে আমার নাম আছে, পাতার মধ্যে লেখা আছে আমার নাম হইল নজরুল ইসলাম। আর এক পাতার মধ্যে লেখা আছে আমার ভাই হযরত মাওলানা জুবাইর আহমদ খান সাহেবের নাম আছে, আপনার নাম আছে। আল্লাহর হাবিবে ফরমায় শবে বরাতর রাত মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বড়ই গাছের নিচে এইভাবে বই রইবা। 1 শবে বরাত তলে আর 1 শবে বরাতর ভিতরে যত মানুষ মারা যাইবা, সারার বড়ই গাছের নামর যে পাতা আছে রে, আল্লাহর হুকুমে ছুটিয়া হযরত আজরাইল আলাইহিস সালামের খুশওয়াই যায়। এর কারণে শবে বরাতর রাত জমিন ঘুমাইও না, শবে বরাতর রাত জমিন আল্লাহর দরবারে কান্দি ও মাগো, যদি আমার হায়াত কমিয়া যায়, শবে বরাতর রাইতর উসিলায় তোমার নবীর উসিলায় আমার হায়াতের মধ্যে আপনি বরকত বাড়াই দেও। বাইরে শবে বরাতর রাই সারা মানুষের দুয়ারে আল্লাহ কবুল করেন, কিন্তু 10 ধরনের মানুষের দুয়া আল্লাহ কবুল করে না। এর মাঝে এক রইলাম মা বাবার নাফরমান যদি আওলাদ হই যায়, এই শবে বরাতর রাই তুমি জমিনের মধ্যে দোয়া করবাই, আল্লাহ তোমার দুয়ারে কোনো সময় খামো লাগাইবে না। আগে মা বাবার কবর দ্বারা যাও, মার কদম চুমা খাও, মার কদম ধরো, মার জমিন খুশ করিলাও, বাবারে খুশ করিলাও। যদি তোমার মা বাবা জমিন খুশ হয়ে যায়, আল্লাহ তোমার উপরে খুশ হইবা। হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় মান রাদিয়া আনহু ওয়ালিদাহু ফানা আনহু রাদিন, যার উপর তার মা বাবা রাজি হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপরে রাজি হয়ে যায়। যার উপর তার মা বাবা নারাজ হয়ে যায় আল্লাহ রব্বুল আলামিন তার উপর নারাজ হয়ে যায়। এর কারণে দোয়া করবা। আমি লম্বা সময় নিছি কি আমার 9:30 শেষের বাদেও 4 মিনিট বাড়াই নিচ্ছি, বুঝতে পারছি। আমি মানে বেয়াদবি করে লিছি, ওলামাই কেরাম হল মজুদ আছে। আমি কিছু কড়া ভাষায় মাতিছি, বেজার হয়েছি। অনেক আমার বাবার সমান, অনেক বড় ভাইয়ের সমান। মানুষ হিসাবে মাত্রদাত ভুল হইতে পারে, যদি ভুল ত্রুটি হয়ে যায় আল্লাহ ওয়াস্তে হিসাবে মাফ দিবা। আর যদি কোনো দিন আবার পড়ে আর লম্বা সময় এই বিষয়ের উপরে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমার লোকের দোয়া করবা, আমি মুক্তসরে দোয়া করে বিদায় নিতাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا وارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم ربنا لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك واعفنا قبل ذلك. حسبنا الله ونعم الوكيل، نعم المولى ونعم النصير. وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا. أي الله يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أكرم الأكرمين رب العالمين. আমাদের এই মাহফিল কবুল ফরমাও। এর মধ্যে যা সব আপনি মাওলায় দান করবাই, সর্বপ্রথম আমরা সোনার নবীদের খেদমতে আলিয়াত পৌঁছাই দেও। আপনার হাবিবের জিন্দা মুর্দা উম্মত উম্মতের মাফ ফরমাও। আয় আল্লাহ এই
এলাকার উপরে আপনি মৌলাই খৈরার বরকত নাজিল ফরমাও। এই এলাকার নতুন পুরাতন তামাম মুর্দে গান্ডে মাফ করিয়া দেও। আয় আল্লাহ আমরা খারনাও কোন বালুচরের গাডু আটাইলে আপনি মৌলাই বুধবার ছুটাই দেও। অভাবী অখলর অভাবরে দূর ফরমাও। বেরোজগার অখলরে হালাল রুজির সন্ধান করিয়া দেও। আয় আল্লাহ আমাদের মধ্যে যত লাইলাজ বেমারি আছেন মৌলা প্রত্যেকের বেমার নিয়ামত রেশিবা নিয়ামত দি বদলি দাও। আয় আল্লাহ যত খাই কারবার ব্যবসা বাণিজ্য চাকরিজীবীর মধ্যে আছেন খৈরার বরকত দান ফরমাও। আয় আল্লাহ এই জমিন আমাদের জন্য শান্তির জমিন বানাও। এই দেশের মধ্যে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে, প্রত্যেক ধর্মের মানুষের এই কারণে কয়ে রইবার তৌফিক দান ফরমাও। আয় আল্লাহ মুসলমানের বাচ্চাইন দেশে বিদেশে, আয় আল্লাহ মেঘালয় মিজোরাম আইজল লংলে লং তলাই ছায়া বোম্বাই বেঙ্গলোর সৌদি আরব কুয়েত লন্ডন দুবাই হায়দ্রাবাদের জমিনও আল্লাহ তাদের জান মাল ইজ্জত আবরুর হেফাজত আপনি মৌলাই ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া এই এলাকার উপরে শান্তির নাজিল ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আল্লাহ আমার যুবক সমাজ বাইন তরে আপনি মৌলাই মাফ ফরমাও। আমার যুবক সমাজ রে হযরত উমরের মতো সাহসী বানাই দেও, তাদের দনের মধ্যে বরকত দেও, শরীর ও শক্তি দান ফরমাও। আল্লাহ কাল কিয়ামতের ময়দানো আরশে আজিমের ছায়ার নিচে সামান্য জায়গা দিলাই ভাই আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ খাস করে আমরার মায়ের বাবারে মাফ ফরমাও। আয় আল্লাহ রাসূলুল্লাহ ফরমাইলা ওলাদের জন্য মা বাবা হইলা দুয়ার দরজা। অনেকর মা নাই, অনেকর বাবা জমিনও নাই। আমরা যাদের মা বাবা কবরবাসী আপনি মৌলাই জান্নাতের আওলা ফরমাও। আমরা যারার মায়ের বাবা জমিনও আছেন হায়াতরে বাড়াই দেও। আয় আল্লাহ আমরা উস্তাদ হল পীর ও মুর্শিদর দরজারে বলান ফরমাও। আয় আল্লাহ বিশেষ করিয়া ইয়া রাহমানুর রাহিমিন আয় আল্লাহ তোমার মকবুল বান্দা মুমতাজুল ফুকাহা আল্লামা খান সাবর আয় আল্লাহ তোমার বান্দা মকবুল বান্দার বেমার রে আপনি মৌলাই শিফা আজিলা নসিব ফরমাও। আয় আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান ফরমাও। আয় আল্লাহ বাসেন্ডি সাবর হায়াত বাড়াও। আয় আল্লাহ তোমার বান্দা নিজামি সাবর বেমার রে শিফা ফরমাও। আল্লাহ বাঘভুরি সাবর হায়াত রে বাড়াই দেও, বাগাডুরি সাবর হায়াত রে বাড়াই দেও। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আয় আল্লাহ তোমার কাছে দোয়া করি আর একদিন আমরা এই দুনিয়া তুমি বিদায় নেওয়া লাগবে রে দয়া। আল্লাহ যখন মরণ দিবাই আল্লাহ জুমার দিন সেই আমরা মরণটা দিও। আল্লাহ যখন জমিনও মরণ দিবাই আল্লাহ রমজানুল মুবারক আমরার মরণটা দান করিও রব্বুল আলামিন। আমার অনেক যুবক সমাজ ভাইয়াইন পড়াশোনা করিয়া বেকারত অবস্থায় ঘোরাফেরা কতরারে দয়াল। আয় আল্লাহ ইটারে আপনার কুদরতর কদম ধরিয়া কইয়া উপযুক্ত কর্মসংস্থার ব্যবস্থা গান করিয়া দেও। আমরা যারা রে আওলাদ দিলেই শোনে কাওলা বানাও। আমরার বাড়ি ঘরে বিবি বাচ্চা জান মাল ইজ্জত আবরুর হেফাজত ফরমাও। আল্লাহ তোমার বন্ধু ডরে তোমার হাওলা করলাম কফিল বনি যাও, আমিও তোমার হাওলা হেফাজত ফরমাও। আল্লাহ সহি সালামতে বাড়ি খানুনিয়া পৌঁছার ক্ষমতা দান ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমানুর রাহিমিন আমার যত ভাই বোনেরা স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটিতে পড়িতে উত্তীর্ণ ফরমাও, অনেকে পরীক্ষা দিতে এবং দিবা। আয় আল্লাহ তাদের আপনি মৌলাই কামিয়াবি নসিব ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইসুন টাইম লম্বা হয়েছে।